নতুন বাড়িতে আসার পর থেকে চোরের যন্ত্রণায় আছি। আসলে এটা কেমন চোর আর এই চোরের নামই বা কি দিব বুঝতেই পারতেছি না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। বাসার কাজ ইনকমপ্লিট থাকার কারণে আপাতত বাহিরে আলোর জন্য আমরা নিচের দিকে এই জায়গায় একটা লাইট দিছিলাম, কিন্তু এমন এক চোর যে কিনা কিছুদিন পর পর এসে আমাদের লাইটটা নিয়ে যায়। তাই এবার নিচতলায় না, একদম ডিরেক্ট উপর তলায় আমরা লাইটটা দিয়ে দিছি, যাতে এখান থেকে আর চুরি করে নিতে না পারে। আমাদের বাড়িতে কিন্তু চারদিক দিয়ে সিসি ক্যামেরা আছে, তারপরও চোরগুলো কেন কি বুঝে আসে এটাই বুঝি না। কিছুদিন আগেও আমাদের বাসার কিছু কারেন্টের তার ছিল যেগুলো ছিঁড়ে নিয়ে যায়। বাসায় হঠাৎ কারেন্ট চলে যাওয়ার কারণে বাইরে বের হয়ে দেখি যে আমাদের কারেন্টের তারগুলো ছিঁড়ে নিয়ে গেছে। পরে আমরা সিসি ক্যামেরাতে তাকে দেখতেও পাইছি এবং চিনতেও পারছি, কিন্তু সামান্য তার হওয়ার কারণে আর আমরা তেমন গুরুত্ব দেই নাই। সামান্য 100 টাকার একটা লাইট চুরি করতে আসে, এরকম ছোট লোক আমার জীবনেও দেখি নাই। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, কিন্তু অনেক গরম ছিল। এই গরমের মধ্যেও কিন্তু আমাদের বাড়ির কাজ আর থেমে নেই। বাহিরের প্লাস্টার গুলো যত দেখি ততই মনে একটা অন্যরকম শান্তি কাজ করতেছে। প্লাস্টার গুলোর কারণেই কিন্তু বাহির থেকে বিল্ডিং এর সৌন্দর্যটা ফুটে উঠতেছে। প্রচন্ড গরমের মধ্যে কিন্তু ভাইয়েরা অনেক সুন্দরভাবে সবগুলো কাজ এক এক করে যাচ্ছে। আমাদের বাসায় অবশ্য গরমটা একটু কমই লাগে, কারণ চারদিকে খোলামেলা হওয়ার কারণে প্রচন্ড বাতাস থাকে। শুরুর দিকে চিন্তা ছিল যে বাহিরের প্লাস্টারটা করব একদম 8 তলা কমপ্লিট হলে তারপর, কিন্তু পরে আমাদের ডিসিশন চেঞ্জ হয়েছে। তৃতীয় তলা এবং চতুর্থ তলা মিলে আমরা ডুপ্লেক্স করব, তাই আগে থেকেই আমরা দ্বিতীয় তলা পর্যন্ত যতটুকু কাজ হয়েছে সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি। আমি চেষ্টা করতেছি একটু দ্রুত কাজগুলো করার জন্য, এ কারণে লোকও কিন্তু বেশি লাগিয়ে দেওয়া হয়েছে। বিকেলের দিকে সাইফান আবার বাহিরে চলে আসছে তার সেই বিমান নিয়ে, যেটা আকাশে উড়ে। সবাই ঘুরি উড়াচ্ছে আর সে এখন বিমান উড়াবে। আমার ছেলে বলে কথা, সম্পূর্ণ ভিন্ন চিন্তা নিয়ে ঘুরে। সুমায়াকেও বাহিরে নিয়ে আসছি ডিজাইনের মতো বাহিরের কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা দেখার জন্য। সেও বাহিরের এই ডিজাইন এবং প্লাস্টারের ফিনিশিং দেখে খুবই খুশি। এই পুরো বাড়িটাতে আমাদের অনেক কষ্ট এবং স্মৃতি জড়িয়ে আছে। অনেকেই ভাবে যে আমরা হাওয়ার উপর বাড়ি দিয়ে ফেলতেছি, আসলে তাদের বিষয়ে আর কি বলবো। একটা বাড়ি দিতে যে কতটা কষ্ট এবং কতটা পরিশ্রম করতে হয় এটা শুধুমাত্র সেই জানে যে করে। কেউ আপনাকে 1 টাকা দিয়ে যাবে না। লাইফে যাই করেন না কেন সবকিছুতেই কষ্টের দরকার হয়। কষ্ট বা পরিশ্রম ছাড়া এভাবে এমনিতে হাওয়ার উপরে বাড়ি হয়ে যায় না। যারা অন্যের পিছনে খোঁচা মেরে কথা বলে বা দিন শেষে এসব কমেন্ট করে, তাদেরই লাইফে কোনো কিছু নেই। আর সে কারণেই হতাশ হয়ে আমাদের কমেন্ট বক্সে এসে এরকম কমেন্ট করে। যাই হোক, আমি এটা মনে করি যে আমার হ্যাটার্সের থেকে ভালোবাসার মানুষই বেশি। বাসার সামনে দিয়ে ডিমের গাড়ি যাচ্ছিল, তাই ভাবলাম যে বাসার জন্য এখান থেকেই ডিম রেখে দিই। আর ডিমওয়ালা ভাইয়াটাও কিন্তু আমাকে চিনে ফেলছে এন্ড বলতেছে যে আমাদের ভিডিও নাকি সে রেগুলার দেখে। মুরগির ডিম থেকে শুরু করে হাঁসের ডিম এবং বিশেষ করে সাইফানের জন্য কোয়েল পাখির ডিম, সব ডিমই কিন্তু আমরা কিনে ফেলছি। লাইফে যখন আপনি কোনো কিছুই করবেন না, তখন দেখবেন যে আপনার উপর কারোই হিংসা বা কেউ আপনাকে নিয়ে কথা বলবে না। যখনই আপনি উপরে উঠবেন বা কোনো ভালো কিছু করবেন, তখনই দেখবেন যে আপনার পিছনে মানুষের অভাব নেই। তাই সমালোচকের কথা পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। কে কি বললো তাতে আমাদের কোনো কিছুই যায় আসে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।